আজ জেনে নেব আফগান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। আজকের প্রতিবেদনে আপনাদের সাথে রয়েছি আমি তানিয়া পারভিন। 2022 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু আফগানদের। খুব দ্রুত উন্নতি করা দলটি একের পর এক ধাপ পেরিয়ে 2017 সালে পায় টেস্ট স্ট্যাটাস। গত ভারত বিশ্বকাপের ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয় আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো জয়ানদের হারায় দলটি। সেই ধারাবাহিকতায় বজায় আছে এবারে টি-20 বিশ্বকাপেও। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে চোখে পড়ার মতো উন্নতি নজির করেছেন আফগানিস্তান ক্রিকেট দল। লম্বা সময়ে পথ চলায় বাংলাদেশ যখন ব্যর্থতার বৃত্তে, তখন আফগান দলের উঠে আসার পথটা রূপালী পর্দার সিনেমার মতোই। ক্রিকেটের পথ চলা যখন শুরু, তখন যুদ্ধ বিধ্বস্ত দেশটি ছিল না কোনো অবকাঠামো, এমনকি সবুজ ঘাসের কোনো মাঠও ছিল না। এই ক্রিকেটারদের জন্য ভালো উইকেট তো দূরের কথা। আফগানিস্তানদের উন্নতির মূল কারিগর দেশটির ক্রিকেট বোর্ড ও তাদের ক্রিকেটাররা। প্রচণ্ড ইচ্ছাশক্তি তাদেরকে নিয়ে গেছে সাফল্যের দ্বারপ্রান্তে। তবে আফগানিস্তানের উন্নতিতে বড় অবদান আছে পাকিস্তান ও ভারতেরও। মোহাম্মদ নবী ও রশিদ খানের মতো আরও অনেক আফগান ক্রিকেটের হাতেখড়ি পাকিস্তানের শরণার্থী শিবিরে। শুধু তাই নয়, পিসিবির সহায়তায় লাহোরের পাকিস্তান ন্যাশনাল একাডেমি ব্যবহার করতে দেওয়া হয় আফগানদের। সুযোগ দেওয়া হয় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলারও। ভারত বোর্ডও কিন্তু পাশে ছিল দলটির। দিল্লির শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্স, বেটার নয়না, দেহরানাতের মতো ভেন্যুগুলো হোম ব্যান্ড হিসাবে ব্যবহার করেছে। সেই সাথে ভারতের বিভিন্ন রাজ্য দলের সাথে ম্যাচ খেলেছে আফগানরা। পাশাপাশি কোচদের সান্নিধ্যেও এসেছে দলটি। ভারত ও পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত বন্ধু হয়েছিল আফগানিস্তানের পাশে। বিশেষ করে 2021 সালে তালেবান দৃষ্টির ক্ষমতা পুনরদখল করার পর ভিসা জটিলতায় পড়েন রশিদ খান, মোহাম্মদ নবীরা। তখন পাশে দাঁড়ায় সংযুক্ত আরব আমিরাত। যে কোনো সফরে আগে 25 জনের মতো ক্রিকেটারকে অন্য দেশের ভিসা করিয়ে দিতেন। যে কোনো সফরের আগে 25 জনের মতো ক্রিকেটারকে আমিরাতে রেসিডেন্সি দেওয়া হতো এবং তারপর তারা অন্য দেশের ভিসা করিয়ে দিতেন। এত সব প্রতিকূলতা মাথায় নিয়ে আফগানিস্তানের ক্রিকেট দলের উন্নতিটা সত্যিই খুব আশা জাগানিয়া, অনবদ্য। তো আজকের প্রতিবেদনে সবাইকে ধন্যবাদ। অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।